নেওয়া হবে না বিসমিল্লাহর খাতিরে। তো বড় গেটে মাপ পাই গেলে আর ছোট গেটে করে কেউ আটকাতে পারবে না। তাহলে বিসমিল্লাহ শরীফ এত দামি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়তে তো সময় লাগে না বেশি, চেষ্টা করবো পড়ার জন্য। কখন কখন? ফজরের পরে আর মাগরিবের পরে। পারস্যের বাদশাহ কায়সার ও কিসরা, ওনার মাথা ব্যথা, এত মাথা ধরা। ওই জমানাতে হাকিম হুকামারা, বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা, কিন্তু যতই চেষ্টা চলতেছে মাথা ব্যথা যায় না। ওই জমানায় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জমানা, ইনার রাজা চিঠি লিখলো, আমি ব্যথায় খুব কষ্ট পাইতেছি, আমি তো অমুসলিম, আপনি তো মুসলমানের খলিফাতুল মুসলিম, আমার জন্য কোনো ব্যবস্থা করেন। তো ব্যবস্থা করতে যাইয়া উনার মাথার টুপি, এই যে টুপি, এটা পাঠাই দিচ্ছে। টুপি মাথার দাও, এটা টুপি পাঠাই দিচ্ছে। টুপিটা যখন পাঠাই দিচ্ছে, ইরানের সম্রাট মাথায় দিছে, ব্যথা নেই। কত চিকিৎসা করলাম, কত বড় বিজ্ঞানীদের যুগ, কিন্তু চিকিৎসায় কোথাও কিছু হইল না। ওমর ফারুকের মাথার টুপি পাঠাই দিচ্ছে, আর টুপি মাথা দিলাম, আর সাথে সাথে ব্যথা গেল না, মাথা ব্যথা নেই। এই টুপি পড়তেছিল, ব্যথা নাই। একদিন তার মনে আসলো যে এটা কোন ঔষধ, মাথার টুপি, ওমরের মাথা, ওমরের মাথা টুপি মাথায় দিলে ব্যথা চলে যায়। টুপির ভিতরে কি আছে একটু খুঁজে দেখা দরকার। সে তালাশ করছে, খুঁজতে 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 পাইছে কি, এই সূরার নাম লেখো, আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির ভিতরে লেখা ছিল, এই খাতিরে বিসমিল্লাহ, এত বড় দৌলত, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা এটা বরকতে তার মাথার ব্যথা দূর করে দিয়েছে। এই আয়াত 19 বার পড়লে জাহান্নামের বড় বড় গেটের থেকে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবে। আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের নবী সাহেবের নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বাবার নাম কি? আব্দুল। মায়ের নাম আমেনা। আমরা গত কালকে গেছিলেন, গত পরশু দিন, বিগত পরশু গেছিলেন কুসুমরা? জি গিয়েছিলাম। কারা গেছিলেন? অল্প হাত উঠলো, বেশি ওঠে নাই। ওইটা কিসের সম্মেলন ছিল? খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি। খতমের অর্থ কি? নবীর পরে নবী নাই, সংসদে আইনছে। নবীর পরে নবী নাই, আমাদের নবী শেষ। আমাদের নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবী পাঠাবেন না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে নিজেই ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এর কার কালাম এটা? আল্লাহ পাকের কালাম। আল্লাহ থেকে সত্য কথা বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ থেকে সত্য কথা কে বলতে পারে? আল্লাহই বলতে পারেন। আল্লাহই তো নিষেধ করে দিলেন, আর কোন নবী পাঠানো হবে না। নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাসূল তার মুবারক জবান দিয়ে বলছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম
খাতেমুল উমাম আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আমি তোমাদের শেষ নবী, তোমরা আমার শেষ উম্মত। আমার পরে আর আল্লাহ তাআলা নবী দুনিয়াতে পাঠাবে না, আর আমার তোমাদের পরে কোন উম্মত তো আর আসবে না, না আসবো আর আসবে না। তো কাদিয়ানীরা আমাদেরকে অশান্তি করতেছে, তারা আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না, শেষ নবী হিসাবে মানে না। এই জন্যই তাদের সাথে সংঘাত। এই যে আপনাদের পাশে এখানে মন্দির, এই মন্দিরে তো হিন্দুস্তান থেকে লোক আসে, হিন্দুস্তান থেকে মন্দিরে লোক আসে পূজার সময়, বহু মানুষ এদেশে আসে। কিন্তু আমরা কি ঝগড়া করি কোন? আমরা ঝগড়া করলে তারা এনে থাকতে পারবে? করে না, ঝগড়া নেই। খ্রিস্টানরা আছে, ঝগড়া আছে কোন? নাই। বৌদ্ধরা আছে আমাদের দেশে সংখ্যালঘু, এদেরকে বরঞ্চ আমাদের শরীয়ত বলে। যারা যে অসুস্থ হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের শরীয়তে মুহাম্মাদি কি বলে? এদের সেবা করা। এরা যে গরিব হয়, খাবার দাবার নাই, তাদের খাবার ব্যবস্থা করা। কিন্তু কাদিয়ানীদের সাথে আমাদের লড়াই কেন? এত কাদিয়ানীরা, হিন্দুরা আমাদের ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি করে না, খ্রিস্টানরাও না, বৌদ্ধরাও না, ইহুদিরাও না। কিন্তু কাদিয়ানীরা আমাদের মুসলমানের পরিভাষা, মসজিদ, মাদ্রাসা এগুলি ব্যবহার করে, নামাজ, রোজা, হজ এগুলি ব্যবহার করে। ওরা কিন্তু মুসলমান না। নবী না মানলে সে মুসলমান থাকতে পারে? তো ওরা অশান্তি তৈরি করতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। পঞ্চগড় উত্তরবঙ্গে, সেখানে খুব বেশি অশান্তি করতেছে ওরা। সেখানে একটা গ্রামের নাম তেলিপাড়া, সেখানে ওরা 8-10 মাইল ব্যাপী এরিয়া নিয়ে ওদের আস্তানা বানাইছে। সেখানে তাদের স্কুল, কলেজ সবকিছু আছে। ওই ভিতরে কেউ যেতে পারবে না। যারা স্কুলে পড়াবে, মুসলমান বাচ্চারা পড়তেছে, কাদিয়ানী ধর্মমত শিখাইতেছে। ওখানে আমেরিকা থেকে, ব্রিটিশ থেকে, অস্ট্রেলিয়া থেকে বড় বড় কাদিয়ানীরা, তাদের নেতারা আসে এয়ারপোর্টে বাংলাদেশ। ওখান থেকে তাদের ব্যক্তিগত হেলিকপ্টারে তারা পঞ্চগড় যায়। ওখানে ভিতরে কেউ দেখতে দেওয়া হয় না। যারা আছে ওখানে পড়তেছে, স্কুলে, কলেজে, প্রাইমারিতে, তারাই যেতে পারে। তো ওখানে মুসলমানদেরকে সর্বনাশ করতেছে। চিটাগাং, পার্বত্য চট্টগ্রামে আমাদের মুসলমানদেরকে সেখানে এই খ্রিস্টানরা, খ্রিস্টান জগৎ ওখানে দেয়া কাদিয়ানীরা, উপজাতিরা মুসলমানদের ইমান আমল শেষ করতেছে। এরপরে ময়মনসিংহ দুর্গাপুর থানা বর্ডার, এখানে খ্রিস্টানরা ইমান আমল নষ্ট করতেছে আমাদের। আমরা কি করি? আল মুসলিম আখল মুসলিম, হাদিস আছে, কোরআনে আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই। আজকে আমাদের মুসলমানদেরকে জাহান্নামের দিকে নিতেছে। আমরা আমাদের এলাকায় বসে রয়েছি। গতকালকে বহু লোক, পরশু দিন হয়েছিল 21 নম্বর কলেজ মাঠে। আপনার মাসাল্লাহ বহুত গেছে, আর বহুত ভাই যাইতে পারে নাই। খবর নাই যাবে কেন? কি হইতেছে দুনিয়াতে? আমার আপনার সকলে সুপারিশ কে করবে? আল্লাহর কাছে। আমার রাসূল করবে, আমার নবী করবে। সে নবীর ইজ্জতে যদি
রক্ষা করতে না পারি, তা আমরা থেকে লাভ কি? মুসলমান থেকে লাভ কে মানে? এই জন্য ওলামা একরামের কাছে আসবো এবং যেখানেই খাতমে নবুয়ত সংরক্ষণ, আল্লাহর ইজ্জতের ছোট হোক বড় হোক দিনই মাহফিল হবে, সেখানে আমরা শরীক হব। ইনশাআল্লাহ। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা ঘরে ঘরে বাচ্চারাও যেন এটা একটা সবক হয়ে যায়। নবীর পরে নবী নাই, সংসদে আইন আইন চাই। এখন একটা সুবর্ণ সুযোগ আসছে, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এনারা বেশি দিন থাকবে না, এনারা চলে যাবে তাদের সবাই পার করে। এই সময় আমাদের একটা দাবি দেওয়া 64 জেলার থেকে যদি উঠে, তাহলে সরকার আমাদের দাবি দেওয়া মানে নিতে বাধ্য হবে। কাছের ভাবে সহজ ভাবে। একটাই দাবি এখন, নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই ঘোষণাটা দেওয়ার জন্য সকলে মিলে চেষ্টা করলে সহজ হবে। এটা যদি না করেন না করি, তাহলে তো ইমান আমল কখনো যেতে পারবো না। কিসের ইমান আমাদের? আপনার বাবাকে গালি দিলে আপনি মনে নিতে পারবেন? মাকে গালি দিলে মনে নিতে পারবেন? আমার নবীকে ইজ্জত শেষ করতেছে নতুন নবী দাবি করে আমরা কেমনে ঘরে বসে থাকি? আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য সর্বক্ষেত্রে কাজ করার তৌফিক দান করেন। আজকের মাহফিল এই ছেলেরা হাফেজ হইল আল্লাহর কালামে, এরা একজন বড় বড় আলেম হবে, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে। আমরা যেন যারা এলাকার চতুর্পাশে আছে সবাই মাদ্রাসা সহযোগী হব, চেষ্টা করবো মাদ্রাসা সুন্দর চালাইবার মতন। আপনারা জানেন মধুর মাসার মাহফিল কবে? 14-15 16 তারিখে দেওয়া হবে। আজকে 1 তারিখ নভেম্বরে, আর 12-13 দিন আছে। আর 13 তারিখ রাত্রেই লোক চলে যাবে ওখানে। এবারকার মাহফিল একটু সুরো সেকেন্ড ভিন্ন করা হয়েছে। মাহফিলে বহুত ফায়দা হয়, ওলামা একরাম বয়ান করেন। তা আমাদের মধুবনের মাহফিল এবার থেকে একটু ইসলামিক সুরতে মানুষ যাতে কিছু আমার নিয়ে ঘরে আসতে পারে, ওইভাবে মাহফিল হবে ইনশাআল্লাহ। 14-15-16 তারিখ শনিবার সকালে দোয়া হয়ে যাবে। এই দাওয়াত আপনাদেরকে আগামী মঙ্গলবার এতাতিরা আমাদেরকে বহুত জ্বালাইতেছে। শতভাগের তারা সরকারি হিসাবে 15%, 85 আমরা, তারা 15। তাতে হিসাব ভালো করে করতে পারে নাই। আমাদের জানা মতে আমরা 95 জন, তার শুধু 5 জন। এই 5 জনে মারমুখী গালিগুলাজ এগুলি শুরু করছে, তারা করতেছে। তা কাকরাই একই কাকড়া থাকতে হবে, ইস্তেমার মাঠ একই মাঠ থাকতে হবে। সারা বিশ্বের ওলামায়ে কেরাম, দারুল দেওবন্দের ফতুয়া, হাটাজারির ফতুয়া, বাংলাদেশের ফতুয়া, সব ফতুয়াতেই তারা গোমরাহ। তো গোমরাহদের সাথে তো বাগবাটোয়ারা হয় না কোনো। এই জন্য আমরা এই একটা ফয়সালা বর্তমান সরকার থাকবে, আমরা যেন করে নিতে পারি। সরাদ উদ্যানে লাখো লাখো লোক জমা হবে। এটাকে যদি সরকার তাদেরকে এত ভালোবাসে, বাংলাদেশে বিভিন্ন জঙ্গল আছে, চরাঞ্চল আছে, ওখানে দেওয়া জায়গা কাকরাইলে ওদের সীমা থাকতে পারবে না। টঙ্গির মাঠে ওরা দ্বিতীয় ইস্তেমা নাম করতে পারবে না। এই জন্য সবাই দোয়া করবে তো আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করে। দাও তো তৈরি বাদানকে আল্লাহ তাআলা এই ঝগড়াঝাটির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখে। আর যেন শান্তিতে না হয়,
আগামী মঙ্গলবার এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাদের এই মানুষটাকে কবুল করেন। আজকে আমার আজিজ মৌলানা কামাল উদ্দিন মাসরুর, এবার আমাদের সিঙ্গার থানায় ওই পালপাড়া বাগলির শান্তিপুরের মাসার একজন নজওয়ান আলেম, এনারা এরপরে আমি কাগজে দেখতেছি আমাদের মৌলানা মুফতি আলী হাসান ওসামা, উনি কখন আসবে? উনি বসতেছেন, তো উনি তো খুব ভালো বয়ান করেন। মৌলানা মাসরুর খুব ভালো বয়ান করে, এনাদের বয়ানগুলো শুনবেন শেষ পর্যন্ত, যতক্ষণ শেষ দোয়া না হয়। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আমি অসুস্থ, শরীর দুর্বল, এই জন্য চলে যেতেছি। আবার কালকে আমার টাঙ্গাইল যেতে হবে, নরসিংদী যেতে হবে। আমি মনে করি কালকে আমি যেতে পারবো না, শরীর দুর্বল। এরপরও টাঙ্গাইল যেতে হবে। টাঙ্গাইল শহরে বড় সম্মেলন, নরসিংদীতে তাই যেতে হবে। তো আমাদের মাহফিল 14, 15, 16 তারিখ দেওয়া হবে, সকলকে দেওয়া। ইজতেমা, বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে আগামী মঙ্গলবার দিন ফাইনাল তারিখ আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেফাজত করবে এবং আমরা যেন ঈমান আমলের নিয়ে থাকতে পারি যতক্ষণ মওত না আসে। মওতের আগ পর্যন্ত আমাদের মেহনত করতেই হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।